নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম। তো সকাল সকালে এই যে এক কাপ চা নিয়ে বসেছিলাম আর বেশ ধীরে সুস্থে এক কাপ চা খেয়ে নিলাম। জানি এরপরে তো প্রচুর কাজকর্ম থাকবে, তো আর তো বসার সময়ই পাবো না, তো সেই জন্যেই ধীরে সুস্থে চাটা একটু খেলাম, জানেন তো। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি। এখন করছি এই যে রান্নাবান্নার জোগাড়। তো কী রান্নাবান্না করব, তো তারই কিছু প্রিপারেশান নিচ্ছি এখন, মানে ভেবে নিয়েছি যে কী রান্নাবান্না করব। আর আজকে ফ্রিজে যা সমস্ত সবজি ছিল সমস্তটাই বের করে নিয়েছি, কারণ ফ্রিজটা আজকে আমাকে খালি করতেই হবে, কারণ আমরা কালকে যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই। তো এখন আমি বলছি না যে কোথায় যাব, পরের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো পরের ভিডিওটা দেখলে তো জানতেই পারবেন যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখুন সবজিপাতি কাটাকাটি শুরু করে দিয়েছি। ওদিকে না ফ্রিজের মধ্যে ভেন্ডি ছিল আর উচ্ছে ছিল, তাই কি করলাম বলুন তো, ওই 3টে উচ্ছে ছিল, তো সেই জন্যই সমস্ত কিছুকে না ছোট ছোট করে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে, আর উচ্ছেগুলোকে ভিতর থেকে দানাগুলোকে বের করে নিয়ে একদম সরু সরু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি। তো ভাবলাম ওই উচ্ছে আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একসাথে ভাজা করব, তো সেই জন্যেই ওইভাবে কাটলাম। আর এদিকে কি বলুন তো, একটা ছিল পেঁপে আর ছিল একটুখানি না লাউ ছিল, তো ভাবলাম সমস্ত সবজিপাতি দিয়ে, মাছের মাথা ছিল, তো ভাবলাম মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। তো সেই জন্যই দেখুন এই যে এখানে পেঁপেটা কেটে নিচ্ছি, আর লাউটা তো আগেই কেটে নিলাম, সঙ্গে একটা আলুও দিয়েছি। তো ব্যাস এইভাবে সমস্ত সবজিপাতি দিয়ে একটা মাছের মাথা দিয়ে এভাবে একটা তরকারি বানিয়ে নেব। ওদিকে সমস্ত সবজিপাতি কাটাকাটি করে নিয়ে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। তো চলুন, এদিকে না ওই মেয়েকে ম্যাম পড়াতে এসেছেন, তো ভাবলাম ওই ম্যামের টিফিনটা আগে বানিয়ে দিই, তারপর আমি এদিকে রান্নাবান্নার কাজে লাগবো। না হলে কি হবে বলুন তো, এদিকে রান্না করতে শুরু করে দিলে না আমি আবার ভুলেই যাব যে ম্যামকে টিফিনটাই দেওয়া হলো না। তো যাই হোক, এদিকে ম্যামের জন্য টিফিনে আজকে এই যে বাটার দিয়ে প্রথমে রুটিগুলোকে সেঁকে নিয়েছি, দেন তারপর এই যে পিনাট বাটার দিয়ে দিলাম। আর পিনাট বাটার না আমার খুব একটা খেতে ভালো লাগে না, জানেন তো, ওই মেয়ে খায় তো, তো সেই জন্যেই আনা হয়েছে একটা বোতল। আর এখানে একটু লিকার চা বানিয়ে নিলাম। তো ব্যাস এই তো টিফিন একেবারে রেডি। তো চলুন এখন টিফিনটা গিয়ে দিয়ে আসি। ব্যাস ওদিকে টিফিনটা দিয়ে আমি চলে এসেছি, এদিকে রান্নাবান্নাগুলোও শুরু করে দিয়েছি। তো সমস্ত রান্নাবান্না করে নিয়ে তারপরেই না স্নান করব, জানেন তো, যা প্রচণ্ড গরম পড়েছে, না হলে রান্না করতে করতেই তো ভিজে আমি পুরো জল হয়ে যাব। আর এদিকে ওদের বাবা গিয়েছিল একটু বাজারে, তো ওই এখন হবে আর রাত্রে হবে, এইভাবে মানে হিসেব করে 2 বেলার মতো মাছ নিয়ে এসেছে, কারণ কালকে আমরা সকালে বেরিয়ে যাব। তো বললাম তো আপনাদেরকে যে আমরা বেড়াতে যাচ্ছি কালকে, তো সেই জন্যেই 2 বেলার মতো মাছ নিয়ে এসেছে। তো দেখুন সমস্ত মাছগুলোই কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম, আর সবগুলোই কিন্তু আমি রান্না করে নেব এখন। তো একেবারে রান্না করে নিয়ে রাত্রের জন্য রেখে দেব। তো সেই জন্যই দেখুন এই যে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন মাছ ভাজার সময় না ওই যে তেলের উপর একটু হলুদ দিয়ে দিলাম, এতে না মাছ ভাজার যে একটা তেল ছিটকোয় ওটা কিন্তু আর ছিটকোবে না। তো যাই হোক, এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওই যে ভেন্ডি আলু আর উচ্ছেটা একসাথে ভাজা করে নিচ্ছি। যা প্রচণ্ড গরম পড়েছে, তাই না রান্নাবান্নাগুলো সমস্ত কিছু তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি। আর না হলে কী হবে বলুন তো, একটু বেলা হয়ে গেলে না রান্নাঘরে আর থাকতে ইচ্ছে করবে না, কখন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে গিয়ে একটু পাখার তলায় গিয়ে বসবো, এই হচ্ছে ব্যাপার, জানেন তো। তো এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, রেডি করে নিয়ে একেবারে ভাতটাও বসিয়ে দেব। তো একটা একটা করে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব রুমে। তো এদিকে বিছানাপত্রগুলো একেবারে ক্লিন করে নেব। তো বিছানাটাও সমস্ত কিছু তুলে নিয়েছি, বেডশিটটাকে একেবারে টান টান করে পেতে নিয়েছি, আর একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই তো অফ ক্যামেরায় সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। এদিকে আমার মাছের ঝোলটা দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে। তো 2 বেলার মাছ তো একেবারেই রান্না করে নিলাম।
রাত্রিতে শুধু রান্নাগুলো একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এদিকে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট। আর এবার চলুন, যে কটা থালা বাসন পড়েছিল সেগুলো একেবারে হাতে হাতে মেজে ধুয়ে নেব। আর এই যে যখন না থালা বাসনগুলো ধুই তখন প্রচণ্ড পরিমাণে জল ছিটকোই, তো পুরো না আমি পুরো ভিজে যাই। তো সেই জন্যেই না সমস্ত রান্নাবান্না সেরে একেবারে রান্নাঘর ক্লিন করে নিয়ে তারপরেই যাব স্নান করতে। এদিকে দেখুন সমস্ত রান্নাবান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে ওই যে মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করলাম, তো ভীষণই ভালো হয়েছিল খেতে তরকারিটা, জানেন তো। আর ওদিকে দেখুন চিয়া সিডটা যে ভিজিয়ে রেখেছিলাম সকালে, আমি তো খেতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, এই যে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এবার যাব চিয়া সিডটা একটু খেয়ে নেব আর কি। তো এই যে চিয়া সিডের মধ্যে দিয়ে দিলাম হাফটা নেবু আর একটু উষ্ণ গরম জল নিয়ে নেব। তো ব্যাস, আর কিছুই দেব না। এবার ভালোভাবে ঘেঁটে এটাকে চিয়া সিডটাকে খেয়ে নেব। আর জানেন তো, চিয়া সিডের তো কোনো টেস্ট নেই, কেমন একটা অদ্ভুত লাগে খেতে, কিন্তু শুনেছি এর নাকি প্রচুর গুণ। তো যাই হোক, চোখ নাক কান বন্ধ করে এখন ঢকঢক করে চিয়া সিডটা খেয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি, এই যে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো এগুলো একেবারে কাছাকাছি করে নেব, দেন তারপর ভালোভাবে স্নানটাও করে নেব। আর আজকে না মশারিটাও নিয়ে এসেছি, জানেন তো। আর বেশ দুটো তিনটে ওই বেডশিটও নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন জানেন তো, প্রত্যেক দিন হলে মানে বিকেলবেলা হলেই না ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এই তো সময় ঝড় বৃষ্টির, বলুন, প্রত্যেক দিন বিকেল হলেই কিন্তু বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ছেলে মেয়েদের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, জানেন তো, স্কুল তো ছুটি পড়ে গিয়েছে, তো আজকেই ওদের শেষ স্কুল ছিল আর কি। তো সেই জন্যে এই যে সমস্ত একদম স্কুলের ড্রেসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশারিটাও ভালোভাবে ধুয়ে দিলাম, তো ভীষণ নোংরা হয়ে গিয়েছিল মশারিটা, তো সেই জন্যই মশারিটা ভালোভাবে ধুয়ে এই যে উপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো জলটা ঝরে গিয়েছে, এখন চলুন ভালোভাবে সমস্ত জামা কাপড়গুলো আর ওই বেডশিট মশারি সমস্তটাই ব্যালকনিতে মিলে দেব। তো প্রথমে তো ভেবেছিলাম যে ছাদে যাব মিলতে, তারপর ভাবলাম থাক, এখানেই শুকিয়ে যাবে, যা প্রচণ্ড রোদ, মানে রোদের তাপ, তো এখানেই সমস্তটা শুকিয়ে যাবে। তো সেই জন্যই দেখুন সমস্ত কিছু এখানেই মিলে দিলাম ভালোভাবে। তো চলুন একেবারে স্নান টান করে বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখুন আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওই তো 3টে থেকে 3:30 মতো বাজবে। ছেলে আর ওদের বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর মেয়ে ওই রুমে পড়াশুনো করছে। আর কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম, জানেন তো, তো সেগুলোই আপনাদের সাথে এই যে শেয়ার করছি। তো দেখুন, এখানে একটা নেল পালিশ নিয়েছিলাম, আর ওই একটা ল্যাকমির লিপ বাম নিয়েছিলাম, আর এখানে নিয়েছি কেয়া সেটের ওই সিঁদুর। তো সিঁদুরটা না মেরুন কালারের, ভীষণই সুন্দর এই কালারটা। আর নিয়েছিলাম ল্যাকমির সান পাউডার, আর আছে চিরুনি, আর সঙ্গে নিয়েছিলাম রিমুভার। তো এই কয়েকটা জিনিসই কেনাকাটা করেছিলাম আর কি। আর এই যে একটু হাতে নেল পালিশ লাগিয়ে নেব, বললামই তো আপনাদেরকে যে কালকে আমরা বেড়াতে যাচ্ছি, তো সেই জন্যই ভাবলাম নেল পালিশটা এখন পরে নিই। আর ওদিকে জানেন তো জামা কাপড় টাপড় না কিছুই এখনও গোছানো হয়নি, জানেন তো, তো ভাবলাম যে রাত্রের দিকে সমস্তটাই গুছিয়ে নেব। আর এদিকে দেখুন হাতে নেল পালিশটা লাগিয়ে নিয়েছি, আর ভীষণ মিষ্টি কালারটা দেখুন, তো আমার তো ভীষণই ভালো লেগেছিল, জানেন তো, তো সেই জন্যই বেছে বেছে এই কালারটাই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই যে দুই হাতে দেখুন পরে নিয়েছি। আর এখন এই তো সন্ধেবেলা সন্ধেবাতি দিলাম স্নান টান সেরে, আর এখন চলে এসেছি এই যে ব্যাগটা গুছিয়ে নেব। আর এদিকে দেখুন সমস্ত জামা কাপড়গুলো কালকে কিছু ধুয়েছিলাম, আর আজকে যেগুলো ধুলাম, তো সমস্তটাই এই যে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। আর কি কি নিয়ে যাব সেগুলো একেবারে বের করে রেডি করে নিয়েছি। ছেলের আলাদা করে রেখেছি, মেয়ের আলাদা করে রেখেছি, তো সমস্তটাই এই যে আলাদা আলাদা করে চিকে ভরবো, আর এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। তো বেডশিট নিতে হবে, ওদিকে আবার গামছা, তো এই করে সমস্ত কিছু একেবারে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নেব। তো বেশি কিছু নেব না, তবুও জানেন তো ওই 3-4টে তো সেট নিতেই হবে, যেহেতু মানে সমুদ্রে স্নান করবে আর ঘুরতে যাওয়ার জন্যে ওই 2-3টে সেট, তো এই করে করে বেশ অনেকগুলোই হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন চলুন সমস্ত কিছু এই যে ভালোভাবে ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। আর জানেন তো বেশ কয়েকটা নতুন ড্রেসও কিনেছিলাম ওই বেড়াতে যাব বলে, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যখন পরবো তখন তো আপনারা দেখতেই পারবেন। ওদিকে মেয়েরও কিছু কিনেছিলাম, তারপর আমিও 2-3টে মতন ওই মানে কুর্তি কিনেছিলাম আর কি। আর ছেলেরও কয়েকটার ওই গেঞ্জি আর নিচে প্যান্ট এগুলো কিনেছিলাম আর কি। তো ওদিকে ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এগুলো হলো আমার খাজানা, মানে এর মধ্যেই আমার সমস্ত জুয়েলারিগুলো রেখেছি আর কি।
আর জানেন তো আমার কাছে না বেশ কয়েকটা এই নতুন নতুন কানের আছে, যেগুলো এখনও আমি একবারও ইউজ করিনি। তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখুন এই ঝুমকোগুলো ভীষণ সুন্দর দেখতে, তাই না? কবে যে কিনেছিলাম আমার ঠিক খেয়ালই নেই। তো যাই হোক, কিনে রেখেছিলাম আর কি, তো পড়াই হয়নি। আর এই ঝুমকোটা দেখুন, বেশ কয়েক 2 বছর আগে আমরা দীঘা গিয়েছিলাম একবার, তো সেখানেই কিনেছিলাম। আর দেখুন এটা পুরো ভেঙে গিয়েছে, তো কী আর করা যাবে, তো এটা ফেলে দেবো ভাবছি। আর এই ঝুমকোটাও বেশ সুন্দর দেখতে। তো যাই হোক, এখান থেকে বেছে বেছে কয়েকটা ঝুমকো নিয়ে যাব। আর বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আমার না ভীষণই মনটা খারাপ লাগছিল যে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক, এবার থেকে যেমন আমি ভিডিও দেই সপ্তাহে 2টো করে, তো সেরকমই ভিডিও দেব। আর সঙ্গে শর্টসও যেমন দেই সেরকমই দেব। আর দেখুন এই স্টোনের চুড়িটা, এটা পুজোর সময় মেয়েকে কিনে দিয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে, একটু সাইজে বড় আছে তো সেই জন্যে আমার হাতেও কিন্তু এগুলো হয়ে যায়। আর এই যে সমস্তটাই বের করে নিয়েছি, এইগুলো আমি গুছিয়ে নিয়ে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।